এই মামা, তুমি যদি এমনি গাড়ি রেখে দাও বাকি মানুষরা কেমনে যায়? ঠিকই আছে, তুমি সাইড করে নামাও না কেন? হর্ন আমাদের বাংলাদেশে রোড গাড়ে বের হইলে সারাদিনে 100 থেকে 200 হর্ন না বাজাইলে কাজ হয় না। তো ওইটা যাইতেছে মানে কি? ওটা যাইতেছে কি? বলো, উত্তর দাও। এখন চুপ কেন? বলো, শিশু, বাচ্চা বাচ্চা, তুমি বাচ্চা। গাড়িগুলা কিভাবে রাখছে? এই মামা, তুমি যদি এমনি গাড়ি রেখে দাও বাকি মানুষরা কেমনে যায়? তো এতক্ষণ ওটা তো দেখে লাভ নেই, তোমার সাইড আছে না, তুমি সাইডে রাখো। ঠিকই আছে, তুমি সাইড করে নামাও না কেন? তুমি আরেকজনের কেন কথা বলো? আরেকজন কি করলো না করলো এটা তো কথা না। একটা মানুষ যাওয়ার একটা ভালো জায়গা রাখে না, যেমনে ঘুষি এমনি গাড়ি রেখে দেয়। এই যে জায়গাটায় জ্যাম কেন হইব? হর্ন আমাদের বাংলাদেশে রোডঘাটে বের হইলে সারাদিনে 100 থেকে 200 হর্ন না বাজাইলে কাজ হয় না। তবে কিছু কিছু কান্ট্রি এমনও আছে যে সব কান্ট্রিতে হর্ন বাজাইলে মানুষের হচ্ছে ইগোতে যে লাগে যে আমি কেন তাকে হর্ন বাজানোর সুযোগ দিব, আমি তাকে হর্ন বাজানোর সুযোগটাই দিব না, আমি ওইভাবেই চলবো। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ডিসিপ্লিন। আপনি মামলা দিয়ে কোনো কিছু করতে পারবেন না, জরিমানা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। এই যে দেখেন উল্টা আসবেই, এই রোডটা হচ্ছে যাওয়ার জন্য। যত ভালো কিছু করেন না কেন এই দেশের কখনোই উন্নতি হবে না। কারণ মানুষ শিক্ষা যদিও মানুষের থাকে, সেই শিক্ষা জায়গা মতো তারা প্রয়োগ করতে চায় না। এই জায়গায় প্রতিটা গাড়ি জানে যে এই জায়গার রাস্তাগুলো কিভাবে, এই রাস্তাটা কোন দিকে যায়, কিভাবে দাঁড়াইতে হবে, কিন্তু একটা গাড়িও ওইভাবে দাঁড়ায় নাই, সবগুলোই জানে। আবার এখানে একটা মামলার ব্যবস্থা করে দেন, কয়টা পুলিশ আসুক, সব সোজা হয়ে যাব, সব সোজা হয়ে যাবে। যেগুলো আসছে রং সাইড থেকে, কত বড় মালের নিয়ে এই দিক দিয়ে এসে পড়ছে। কে কাকু, এদিক দিয়ে কি আসার জায়গা? ওইটা যাইতেছে মানে কি? ওটা যাইতেছে কি? ওটা যদি এখন গু খায়, সামনের গাড়ি এলে এখন 1 প্লেট গু খাইতেছে, তুমি খাইবা যা? বলো, উত্তর দাও। এখন চুপ কেন? এ তো ঠিক না, তোমার নিজের জন্য তো ক্ষতি। এদিক দিয়ে মানুষ আসে। আমরা কথা বললে আমাদের ব্যবহার খারাপ, আমাদের কেউ দায়িত্ব দেয় নাই। আমরা কেন বলি? আমাদের কিসের দায়িত্ব? আমাদের এগুলো শুনতে হয়। আমি এই রাস্তা দিয়ে যাইতেছি, আমার সমস্যা এগুলোর জন্য, তা আমি এগুলোর কথা বলবো না? অবশ্যই বলবো। আপনি বলবেন না, আপনি চুপ করে থাকেন। আপনারটা আপনি দেখেন, বাসায় শুয়ে বৈশা কমেন্ট করবেন না। মেজাজ খারাপ হয় আমাদের। একটা দুর্ঘটনার শিকার হলে কি আপনারা সাফার করবেন না আমরা করব? তাহলে কথা তো আমাদেরই বলতে হবে। আমরা না বললে কথা বলবে কে? কি হয়েছে মামা, ঘুম ভাঙে নাই এখনো? তোমার ঘুম ভাঙে নাই এখনো? বলো, শিশু, বাচ্চা বাচ্চা, তুমি বাচ্চা। তাহলে এই দাঁড়াও, এই দাঁড়াও। কি তুমি বাচ্চা? তুমি এই রোডটা ঢুকছো কি কারণে? সুন্দর। কিছু বলার আগে যদি ঠিক হয়ে যায়, ঠিক আছে। ওই একটা চলে গেল, অনেক দূরেই চলে গেছে। সামনে থাকলে ধরা যেত। সিগন্যাল তো দিলাম, থামলো না। কি পরিমাণে বেদব, ধরতে পারলে বুঝাইতে পারতাম। কবে হবে এই সমস্ত মানুষগুলোর শিক্ষা দীক্ষা? মানুষগুলা মানে জানে যে এই রাস্তাটা কতটা বিপজ্জনক হইতে পারে একটা গাড়ি উল্টা যাওয়া। জানার পরেও কতটা রিস্কে ওনারা নিয়ে নেয়। ওই যে একটা অটো এইখান দিয়ে রাস্তাটা ব্লক, তাই এখানে এই রোডে এসে এই দিক দিয়ে বামে ঢুকে গেল। কত একটা সুন্দর তার চিন্তা ভাবনা না? আর এই যে দুইজন যাইতেছে, যাক সমস্যা নাই, সাইড দিয়ে যাক, এটাও প্রবলেম নাই। কিন্তু কথা হইতেছে মাঝে মাঝে ওদের টার্নিংয়ের জন্য ওরা এদিক ওদিক হয়ে পড়ে না, ওরা এদিক ওদিক হয়ে যায়, তখন আরেকটা পিছনের গাড়ির সমস্যা হয়। বা ওরা যে রোডে চলতেছে, অন্য কিছু গাড়ি অন্য শহর থেকে আসে। ঠিক আছে, তারা জানেই না যে এই রোডে অটো আছে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে মানে যে লোকটা নতুন আসে সেই লোকটা একটা, এই যে দেখেন এটা যাইতেছে আরেকজনকে ক্রস করে, কি দরকার? উনি মাল নিয়ে যাইতেছে, সাইড হয়ে যাক, সাইড হয়ে পরে যাক। বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরে বৃষ্টির দিন ভালো খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আবার আমার থামতে হবে। আরে রেনকোট নাই সাথে।